নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছিল এই যে মাটির তৈরি ভাঁড়, পয়সার ভাঁড়, ব্যাংক। আমরা কিন্তু ছোট থেকেই এই ভাঁড়গুলো মা আমাদের কিনে দিত। আমরা ছোট থেকেই 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন, এখন তো 5 টাকা 10 টাকাও আছে এবং নোটও ভরা হয়। তো এই ঘটগুলো এই যে এই মানুষটাই আর কি অনেক বছর থেকে বিক্রি করতে আসে, আর আমরা কিন্তু এনার কাছ থেকেই নেই। তা এবারেও চলে এসছে খুব সুন্দর সুন্দর মাটির ভাঁড় নিয়ে। যে এটা হচ্ছে ইঁদুর, তারপর আমার হাতে একটা মাছটা তো আমার মেয়ের খুব পছন্দ, ও এখন বায়না ধরেছে ও মাছ নেবে। তাছাড়াও এখানে এর আগে আমি একটা নিয়ে গেছি, আমার ওই রামপুরহাটে আছে পেঁচা, এনার কাছ থেকেই নিই। তো আমার আবার এই হাতিটা খুব পছন্দ, আর অনেক দিন থেকেই আমার ইচ্ছা ছিল আমি একটা মাটির এই হাতিগুলো কিনবো। আর এই হাতিগুলো বেশ অনেকটা পয়সাও ধরে। আমার এখানকার মধ্যে সবগুলোই পছন্দ। এই যে কুমড়ো, এইগুলো তো আমার বাড়িতে অনেক আছে, মানে এই বাড়িতে আমার বাবার বাড়িতে আমার মা যতবার কিনতো এই কুমড়োগুলোই কিনতো। আর আমার এখানে এই হাঁসটা আর হাতিটা খুব পছন্দ হয়েছে, আর আমার মেয়ের মাছ পছন্দ হয়েছে। এখন আমার মেয়ে বলছে হাতি নেব না, আমি মাছ নেব। কিন্তু মাছটা আমি যখন খুব ভালো করে দেখলাম, মাছের যে মুখটা আছে সেই মুখটা একটু ফাটা টাইপের, ওর জন্য আমি আর নিলাম না। তো ওই কাকুটাকে বললাম যে মাছটা একটু ফাটা, তা বললো কোনো অসুবিধা নেই, তোমার যখন পছন্দ নয় তাহলে তুমি অন্যগুলো নাও। আমাকে সবথেকে বেশি ভালো লাগছিল ইঁদুরটা এত কিউট ছিল, কিন্তু ইঁদুরটা একদমই পয়সা ধরবে না, খুব ছোট, ওটা শৌখিনের জন্য ঠিক আছে। এরই মধ্যে আমার বর আবার চলে আসলো এগুলোর ছবি তুলতে। আর আমাদের নদিয়া জেলা তো মাটির জিনিসের জন্য আগাগোড়াই বিখ্যাত। এখন যদিও বা অতটা আগের মতন পাওয়া যায় না, কিন্তু তবু এই কারুকার্যগুলো দেখেই বোঝা যাচ্ছে এত সুন্দর। আর এগুলো আমাদের রামপুরহাটেও যায় না। এখন আমার মেয়ে চিন্তায় পড়ে গেছে, সে ইঁদুর নেবে, হাঁস নেবে, হাতি নেবে না মাছ নেবে, মানে কি সমস্যা। ওর সবগুলোই ভালো লাগছে, ইঁদুরটাও ভালো লাগছে, ওকে হাঁসটাও ভালো লাগছে। তো এবার ওই যে কাকুটা আছে উনি বারবার করে বলছে যে এইভাবে ধরো ফটো উঠবে। এবার আমিও চিন্তায় পড়ে গেছি যে আমি কী নেব। তা যাই হোক, ফাইনালি হাঁস আর হাতি নিলাম। আমার মেয়ের যদিও বা মাছ পছন্দ ছিল। তা এখন উনি বাড়ির দিকে চলে যাচ্ছে। তা বাড়ির দিকে যাওয়ার মুহূর্তে আবার এসে বলল আমার ছবি তুললে, কই দেখি। তা আমার বর আবার ওনার ছবিটাকে দেখালো। উনি না এত ভালো, ভীষণ ভালো। একটা হাতি উনি দাম বলছিল 150 টাকা করে। তা যাই হোক, একটু দাম দর করে কমের মধ্যেই পেয়ে গেলাম হাতি। আবার হাঁসটা বলছিল 80 টাকা করে। তা যাই হোক, এই যে উনি নিয়ে চলে এসছে একটা ছোট্ট পাড়া মাটির ভাঁড়, মানে কুমড়োগুলো। তা উনি দেখাচ্ছে যে কিভাবে ছবি তুলতে হয়, আমার মেয়েকে বলে দিচ্ছে এইভাবে ছবি তুলতে হয়, এইভাবে ছবি তুলতে হয়। তা আমি আবার আমার মেয়েকে বলছিলাম তুমি এইভাবে ছবি তোলো। তা যাই হোক, আমি তো আর পারলাম না, কিন্তু উনি এসে দেখিয়ে দিচ্ছে তুমি হাত এইভাবে পাতো, এইভাবে ধরো, এইভাবে। এই যে এবার আমার মেয়ে দেখছে যদি ভেঙে যায় আমার মা তো আমাকে মেরে শেষ করে দেবে। একটা মানে রিস্কের ব্যাপার, ভয়ে ভয়ে। যাই হোক, এই যে সুন্দর একটা ছবি তুলছে, পোজও দিচ্ছে, মানে কি আর বলবো। তো এই যে ছবিটা চলে এসছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, যখনই ছবিটা উঠে গেল সঙ্গে সঙ্গে নামাও, আমি আর ওই কাকুটা সঙ্গে সঙ্গে নামিয়ে দিলাম। তা যাই হোক, এখন কিন্তু এই মাটির ভাঁড়গুলো আর আগের মতন সেরকম দেখা যায় না। এখন এই শুধু আমাদের রামপুরহাটে যেমন শুধু লক্ষ্মীর ভাঁড়গুলো দেখা যায়, এই নানান ধরনের জিনিসগুলো কিন্তু আর পাওয়া যায় না। তা উনি এত ভালো ছিল, আমরা আবার ওনাকে রাস্তা অবধি আগিয়ে দিতেও আসলাম, আর একটু ক্যামেরাও করে নিলাম। তো কেমন লাগলো আজকে আমাদের এই মাটির ভাঁড়ের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, টাটা।